স্বাগত জানাচ্ছি টিভেন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজ আমরা কথা বলবো এয়ারপোর্টে হয়রানির বিষয়ে করণীয় কি, এছাড়া ইমিগ্রেশনের যাবতীয় বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আমার সাথে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের কমিউনিটিতে আমরা সবাই তাকে বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে চিনি, মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল। তবে দর্শক, তার কিন্তু আরো একটি পরিচয় রয়েছে, তিনি একজন প্যারালিগাল। তাই শুধুমাত্র ট্রাভেল এজেন্সি সংক্রান্ত নয়, সেই সাথে আইনি কোনো যদি পরামর্শ থাকে সেটিও আসলে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। জি দর্শক, আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। টিভিএন নিউজ নেটওয়ার্ককে যদি আপনি কিছু জানাতে চান, আপনার কোনো মতামত আপনি জানাতে পারেন। এছাড়া আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটিও করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত অতিথি। মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল, এয়ারপোর্টে হয়রানি হলে করণীয় কি সে বিষয়ে আসবো। প্রথমে একটু আপনার কাছ থেকে জানি, এয়ারপোর্টে হয়রানির কমন বিষয়গুলো কি, বিশেষ করে আমাদের কমিউনিটিতে কোন কোন অভিযোগগুলো আসে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনকে। অ্যাকচুয়ালি আমাদের দৃষ্টিতে হয়রানি এই দেশের আইন কানুনে হয়রানি না। আচ্ছা, আমি যে জিনিসটার জন্য কমিটেড, আপনি যে জিনিসটার জন্য কমিটেড, ওই কমিটমেন্ট হিসেবে যদি আমরা চলি তাইলে হয়রানি না। হয়তো আমাদের ভাষায় সেটা হয়রানি। লেটস সি, আমার আব্বা, আমার আম্মা বা আমার ভাই, আমার বোন, ওনারা এই দেশে সাম টাইমের জন্য আসেন, ওনাদের গ্রিন কার্ড আছে, বয়স্ক মানুষ, সময় ওনারা দেশে খুব বেশি একটু কমফোর্ট জোনে থাকেন এই জায়গার তুলনায়। অনেকের যেটা হয়, বাড়িতে আসার পরে এই জায়গায় আব্বা আম্মা বয়স্ক মানুষ, শীতের দিন ঘরের মধ্যে স্টাক থাকতে হয়, ওনারা থাকতে চায় না, পছন্দ করে না। তো ওনারা কি করে, 6 মাস, সামটাইম 8 মাস, সামটাইম 10 মাস বাংলাদেশে থাকে, এই জায়গায় 1 মাস 2 মাস থাকে, আবার চলে যায়। নট অনলি আব্বা আম্মা, দাদা দাদির ক্ষেত্রে হয় সেরকমটা হচ্ছে। যারা বাংলাদেশে দেখা যায় কারো চাকরি আছে, গভর্নমেন্ট চাকরি করেন, ওর আদার চাকরি করেন, ওর ইভেন মেডিকেল স্টুডেন্ট পড়াশোনা করেন, হয়তো গ্রিন কার্ড রক্ষার্থে উনি কি করেন, বছরে একবার, ওর বছরে 2বার উনি আসেন 7 দিন 10 দিন এই জায়গায় থাকেন, দেন উনি আবার চলে যান। ওকে, যখন উনি এয়ারপোর্টে নামেন, এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশন অফিসার তার ডাটা দেখে যে এই ভদ্রলোক লাস্ট 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর কতবার চলাফেরা মুভমেন্ট ছিল এবং কতদিন ওনার স্টে ছিল ইউএসএ। তো যখনই ওনারা দেখে ডাটাটা যে এই ভদ্রলোক আর ভদ্রমহিলা গত 5 বছরের মধ্যে 5 বছর উনি ট্রাভেল করছে এবং 5 বছরের মধ্যে অলমোস্ট 4.5 বছরই বাংলাদেশে ছিল, তো আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হচ্ছে। এবং পার্মানেন্ট রেসিডেন্টটা মোটামুটি ছিল, পার্মানেন্ট রেসিডেন্ট মানে কি আপনি এই জায়গায় থাকবেন, ইয়েস আপনি ভ্যাকেশনে যাবেন। আমাদের হয়ে যাচ্ছে অপোজিটটা, গ্রিন কার্ড থাকার পরে পার্মানেন্টটা হয়ে যাচ্ছে মানে বাংলাদেশে পার্মানেন্টটা বেশি, বিকজ অফ আমেরিকা থাকা আপনার কম হচ্ছে। তো তখন ইমিগ্রেশন অফিসার অনেক সময় অনেককে আটকায়, তখন বলে যে আপনি V1 V2 ভিসায় নেবেন, অথবা যদি আপনি নেক্সটে আসেন অবশ্যই আপনাকে ট্রাভেল পারমিট নিয়ে যেতে হবে। সো অনেকে যেটা হয়, বয়সের কারণে হয়তো জিনিসটা বুঝে না। এমন হচ্ছে যে আমাদের কোন কাস্টমার, সে ইভেন হয়তো বুঝে নাই, উনি ঠিকই চলে আসে এবং আবারও দেশে গেছে। ওনার যেহেতু ওয়ার্নিং দেওয়া ছিল আইদার ওনাকে ট্রাভেল পারমিট নিতে হবে অথবা লেস দেন 6 মান্থ থাকতে হবে, উনি সামহাও হয়তো ফ্যামিলিকে জিনিসটা ইনফর্ম করে নাই। আসার পরে এয়ারপোর্টে অনেকে ঠিকই আটকালো। আচ্ছা, এবং ওনাকে ফাইনালি বলছে যে তোমার তো আমাদের রিকমেন্ডেশন দেওয়া ছিল তোমার পাসপোর্টে যে যদি তুমি মোর দেন 6 মান্থ থাকো অবশ্যই তোমাকে ট্রাভেল ডকুমেন্ট নিতে হবে। ফাইনালি ওরা ওনাকে আবার ফেরত দিয়ে দিল, ওনাকে কিন্তু এন্ট্রি করতে দেয়নি। তো এরকম ক্ষেত্রে যদি হয় কারো আব্বা মা বা ভাই বোন বয়স্ক মানুষ যদি এরকম কারো হয়, কেউ যদি এরকম চিন্তা থাকেন, যে জিজ্ঞাসা করেন আব্বা আম্মাকে যে এরপরে ওনার কোনো ধরনের সমস্যা ছিল কিনা, ওনাদের কোনো প্রশ্ন ছিল কিনা। অনেকে যেটা জিজ্ঞাসা করে আপনি কি কারণে বেশি ছিলেন। তো অনেক সময় ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন কাজ করে, আব্বা আম্মা বয়স্ক মানুষ হয়তো অনেক সময় ল্যাঙ্গুয়েজ বুঝেই নেই ভদ্রলোক কি বললো, ওনার হয়তো মাথা না কোনোরকম হয়তো হাই বাই একটা কিছু দিয়ে ওনারা চলে আসে। তো এরকম যদি হয় কারো আব্বা আম্মা ভাই বোন যারাই একটু বেশি ম্যাক্সিমাম দেশে থাকেন, ওদের পাসপোর্টটা আসার পরে বাড়িতে আসার পর চেক করে দেখেন এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার কোনো ধরনের কোনো স্ট্যাম্প করলো কিনা, কোনো ধরনের সাজেশন আছে কিনা। অনেক সময় লেখা থাকে যে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, তোমাকে তোমার গ্রিন কার্ড অ্যামেন্ডমেন্ট করা হবে, বাতিল করা হবে, স্টপ করা হবে যদি তুমি ট্রাভেল পারমিট না নিয়ে যাও, অথবা
যে টাইম অ্যাটলিস্ট যেন ট্রাভেল করলে 6 মান্থ। ওকে, এমন হচ্ছে কেউ কেউ যেহেতু বলে যে লেস দেন 6 মান্থের মধ্যে থাকবেন এবং 6 মান্থ চলে আসবে। আমাদের কাস্টমার আমরা এমনও পাইছি যে উনি কি করে, যেহেতু ওনার আগে ছিল 11 মান্থ অর 1 ইয়ার, তো ওনাকে 1-2 বার আটকানোর পরে এখন উনি শুরু করছে যে আমি 6 মান্থের মধ্যে চলে আসি, বাট উনি এই জায়গায় এসে ঠিকই থাকে 7 দিন, আবার বাংলাদেশে থাকে 5.5 মাস। আচ্ছা, উনি এবার কিন্তু 6 মান্থ প্র্যাকটিস করতেছে, যেহেতু বলছে যে তুমি 6 মান্থের কম থাকবা, আবার ওনাকে এয়ারপোর্ট আটকেছে। আচ্ছা, বিকজ আপনার ডাটা আমার ডাটা এয়ারপোর্টে আসে। আপনি যখন নামবেন প্রথমে আরো একটা জিনিস থাকে, আমরা মনে করি যে আমি তো চলে আসি যে কোনো দেশ থেকে এই দেশে। প্রত্যেকটা এয়ারলাইন্স আগে ইনফর্ম করতে হয় জেএফকে এয়ারপোর্টকে এই প্লেনে কাকে কাকে নিয়ে আসতেছে, কে কে ল্যান্ডিং করবে এত তারিখে এতটা বাজে এই ফ্লাইট। পার্টিকুলারলি প্রত্যেকটা কাস্টমার নাম, ডেট অফ বার্থ অবশ্যই প্রোভাইড করতে হয় এয়ারপোর্টকে। যতক্ষণ পর্যন্ত অনেক সময় দেখবেন সাম রিজনে কোনো প্লেনে সবাই আমরা বসে আছি, প্লেন ডিপার্ট হচ্ছে না, 20 মিনিট ডিলে, 30 মিনিট ডিলে, হয়তো কোনো একজনের নাম ম্যাচিং আছে, সাম কোশ্চেন আছে, তাকে তার ক্লিয়ারেন্স জেএফকে থেকে পায় নাই, প্লেন ডিপার্ট করতে পারতেছে না। লেটস সে দোহা থেকে কেউ আসবে, দুবাই থেকে কেউ আসবে, মানে যেখানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন জেএফকে আসার আগে যে ইমিডিয়েট এয়ারপোর্ট, ওই জায়গাতে আপনার ফাইনাল ক্লিয়ারেন্স থাকতে হবে। তো সময় যখনই উনি ফাইনাল ক্লিয়ারেন্স জেএফকে থেকে পাচ্ছে না, ওই কাস্টমার ডিপার্ট করতে পারতেছে না, তো তখন অনেকেরই ফ্লাইট ডিলে হয়। সো দিস ইজ হচ্ছে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স। যখন যাত্রী এই জায়গায় নামবে, তার ডাটা ফাইলটা আগে থেকে রেডি করা আছে যে ওনার হিস্ট্রি কি, উনি কতদিন, হয়তো আমাদের মধ্যে সামহাও আমাদের ব্রেন হিসেবে আমরা বলি যে না আমি আসি, ওনার আর কি মনে থাকবে না। থাউজেন্ড অফ ওদের ইউএসসিআইএস আছে যারা এয়ারপোর্টে কাজ করে, আপনি যার কাছেই পড়েন কম্পিউটার ডাটা আছে, কম্পিউটারে আপনার ডাটা এন্ট্রি করা আছে, সেই অফিসারের সামনে আপনি পড়েন, লাস্ট অফিসার অবশ্যই আপনার যাতে নোট দিছে আপনার সিচুয়েশন অবস্থান কি ছিল, তা থেকে আবার আপনাকে জিজ্ঞাসা করবে। এখন পাসপোর্টে যদি কোনো নোটিস কিংবা কোনো একটা কিছু আসলে ইন্ডিকেট করে দেয়াই হয়, সেই ক্ষেত্রে করণীয় কি আসলে পরের স্টেজে? অবশ্যই যদি আপনার পাসপোর্টে দেয় সেটা আপনার মানতে হবে। যদি না মানেন, দিস হচ্ছে আমরা যদি ভায়োলেশন বলি, অথবা আপনি অফিসারের কথা মানেন নাই, এই অফিসার হচ্ছে দেশের হয়ে কাজ করে, হচ্ছে বর্ডার সিকিউরিটি বলেন অথবা ইউএসসিআইএস বলেন ওর বর্ডার পেট্রোল, সেম থিং। সো ওদের কাজ হচ্ছে প্রোটেক্ট করা দেশকে। সো ওনাদের আদেশ যদি আপনি না মানেন, সেটা আপনাকে ঢুকতে দিবে, বলবে যে ভাই আমরা আপনাকে ওয়ার্নিং দিছি, আপনি আমাদের ওয়ার্নিং মানেন নাই। অবভিয়াসলি যেহেতু আপনি মানেন নাই, যা হওয়ার তাই হবে। তো সেই জন্য যেটা করতে হবে, যদি কারো বাপ মা ভাই বোন এনিবডি যদি এরকম কোনো দেওয়া থাকে, আপনার অবশ্যই ট্রাভেল পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। ট্রাভেল পারমিট যদি আপনার লং টার্ম থাকতে হয়, লেস আপনি 1 বছর বেশি থাকবেন, যদি 1 বছর প্লাস বলছে এগেইন, যদি 1 বছরের বেশি থাকেন, অবশ্যই 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 আপনারা ট্রাভেল পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। ট্রাভেল পারমিট দিয়ে ওনাকে পাঠাবেন দেশে, আর 2 বছর আরামসে থাকতে পারবে, কোনো কোশ্চেন করতে পারবে না। এই ট্রাভেল পারমিট গুলো কতবার নেওয়া যায়? এটা কি বারবার আসলে নেওয়া সম্ভব? ইয়েস, সম্ভব। আচ্ছা, মানে কেউ এখানকার গ্রিন কার্ড নিয়ে সে যদি চিন্তা করে যে আমি ট্রাভেল পারমিট নিয়ে পার্মানেন্টলি বাংলাদেশে থাকবো, তাহলে তিনি পারবেন 2 বছর আপ টু 2 ইয়ার্স। 2 ইয়ার্স থাকবেন, তারপরে এসে আবার তারপরে আসবেন, যদি তার আবারও যদি দরকার পড়ে, যদি লাগে ইয়াস উনি আবার করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ জি। আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু প্রশ্ন নেই। দিবা হাসান, আচ্ছা ওনার সমস্যাটা একটু বড়, আমি চেষ্টা করছি বুঝিয়ে বলার। তিনি বলেছেন তার এক আত্মীয় 2023-এ অ্যাসাইলাম বেসড গ্রিন কার্ড পেয়েছেন। ওনার স্ত্রী এবং 2 মেয়ে এই বছরের মে মাসে অ্যাসাইলি রিলেটিভস পজিশনের সুবাদে আমেরিকা আসে, তারা এখনো গ্রিন কার্ড পাননি। অ্যাসাইলাম বেসড হওয়ার কারণে তারা 1 বছর পরে 2025-এর মে মাসের দিকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন তার আত্মীয় তার 2টি মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন। এখন তার প্রশ্ন হলো, মেয়েরা যদি এখন বিয়ে করে তাহলে গ্রিন কার্ড পেতে কোনো সমস্যা হবে কিনা, তাদের এখন বিয়ে করা উচিত নাকি গ্রিন কার্ড পাওয়ার পরে বিয়ে করা উচিত? এবং আরো একটি তিনি যুক্ত করেছেন, যদি বিয়ে করতে পারে তাহলে কি স্টুডেন্ট ভিসাতে আসা কিংবা আনডকুমেন্টেড এমন কাউকে বিয়ে করতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে দিবা প্রশ্ন করার জন্য। ওনার কয়েকটা কোশ্চেন ছিল, এর মধ্যে প্রথম যেটা ছিল যে অ্যাপ্লাই করা আছে 2025 সালে, মানে যিনি হচ্ছে অ্যাসাইলাম বেসড গ্রিন কার্ড পেয়েছেন, তার ওয়াইফ এবং তার মেয়ে 2025 সালের মে মাসে তারা অ্যাপ্লাই করতে পারবেন গ্রিন কার্ডের জন্য, তারা এখনো করেনি। আই মিন এলিজিবল, হ্যাঁ 25 সালে, হ্যাঁ ওকে। এখন তার মেয়ে দুজন কি বিয়ে করতে পারবেন কিনা?
বিয়ে করে তো কোনোভাবে কোনো আপত্তির কিছু নাই, যদি অবশ্যই বিয়ে করতে পারবে। তাহলে সেক্ষেত্রে তাদের গ্রিন কার্ডে কোনো না সমস্যা হবে এর না? জন্য কোনো কিছু আসে যায় না। এখন উনি যদি আবার এরকম মিন করে থাকে যে অনেকের হয়তো লেটস এক্সাম্পল কারো ছেলে মেয়ে কেউ কারো কাছে বিয়ে দিবে, ন্যাচারাল, যদি যার কাছে বিয়ে দিবে তার যদি পাসপোর্ট থাকে দেন বিয়ের পর ওনারা চাইলে অ্যাপ্লাই করতে পারে। কোশ্চেন যদি এরকম থাকে যে আমার ওই জায়গায় অ্যাপ্লাই করা আছে পলিটিক্যাল অ্যাসাইলামের থ্রুতে গ্রিন কার্ডের জন্য, এখন যদি আবার যদি আমার মেয়ের হাজব্যান্ড যদি পাসপোর্টধারী হয় তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে কিনা, ইয়েস, ওই কেসটা আপনি ডিসলভ করে আপনি এই কেসে ট্রান্সফার করতে পারেন এবং উইল বি কুইকার। যদি মেয়ের জামাইয়ের যদি পাসপোর্ট থাকে এবং মেয়ের জামাই যদি অ্যাপ্লাই করে, দ্যাটস উইল বি আপনার জন্য কুইকার পলিটিক্যাল অ্যাসাইলামের তুলনায়। জি। ধন্যবাদ। আলমগীর জনি তিনি বলছেন পেন্ডিং অ্যাসাইলাম ক্যান প্যারোল আদার্স কান্ট্রিজ। আচ্ছা আচ্ছা, পেন্ডিং অ্যাসাইলাম থেকে তিনি যদি প্যারোল নিয়ে যেতে চান বাংলাদেশে, সেই ক্ষেত্রে আসলে কতদিনের মতো প্রসেস করতে আসলে কতদিন সময় লাগতে পারে? ওকে, ধন্যবাদ আলমগীর সাহেব। উনার জানতে হবে উনার কি পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে কিনা ওর ম্যারেজ কেস থেকে ওর ডিফারেন্ট অপশন থেকে। যদি পলিটিক্যাল অ্যাসাইলাম হয়ে থাকে তাহলে আপনি বাংলাদেশ ছাড়া অন্য দেশ চুজ করবেন। যদি ম্যারেজ ওর অন্য কোনো কেস থেকে যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বাংলাদেশ যেতে পারেন, কোনো আপত্তি নেই। না না, উনি বাংলাদেশ ছাড়াই বলেছেন, Okay, কিন্তু good. প্রসেস করতে কতদিন লাগতে পারে? ওকে, ওনার যদি উনি যদি কল করতেন তাহলে আরেকটু মেবি বেটার হইতো। ওনার যদি মনে করেন অনেকেই বলে যে ভাই আমি 1 বছর হয়েছে অ্যাপ্লাই করছি, 2 বছর হয়েছে অ্যাপ্লাই করছি, না 1 বছর 2 বছর হলে আপনি অ্যাপ্লাই করলে তো আপনাকে অ্যাপ্রুভ করবে না। ইয়েস, যদি আপনার একবার ওর মোর দেন ওয়ান টাইম আপনার যদি ডেট পড়ে থাকে হিয়ারিং এর এবং ওই হিয়ারিং ওরা করে নাই, আবার রিশিডিউল করছে আপনাকে, তখন আপনি এলিজিবল। যদি 1 বছরও হয়, ইয়েস এলিজিবল। আপনি জাস্ট অ্যাপ্লাই করছেন 1 বছর আর 2 বছর, এখনো পর্যন্ত আপনার কোনো ডেট আসে নাই এবং ডেট চেঞ্জ হয় নাই, ক্যান্সেল হয় নাই, তখন আপনার জন্য টু কুইক হয়ে যাচ্ছে অ্যাপ্লাই করা। সো যদি এরকম আপনার হয়ে থাকে, ইয়েস আমার কয়েক বছর হয়ে গেছে, আমি একাধিকবার আমার হিয়ারিং ডেট ছিল, কোনোদিনই আমার কোড এটা উঠে নাই, অবশ্যই আপনি করতে পারেন। আর ওনার কোশ্চেন ছিল সম্ভবত যদি আমি অ্যাপ্লাই করি কতদিন লাগবে। প্রথম যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি লাস্ট 1 year মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, হুইচ ইজ উইল বি আপনার 3 মাস আগে থাকবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া থাকে, আপনি অ্যাপ্লাই করার 30 days-এর মধ্যে প্রথম নোটিশ আসবে আপনার, দেন 30 days-এর মধ্যে 90 days-এর মধ্যে আপনাকে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে, দেন অ্যানাদার 30 days-এর মধ্যে পাঠাবে, হুইচ ইজ লাইক অ্যাবাউট 6 months। জি। লুৎফুর রহমান তিনি বলছেন তিনি আমেরিকার সিটিজেন, তিনি কতদিন বাংলাদেশে থাকতে পারবেন সর্বোচ্চ? যদি বাংলাদেশি ইউএস সিটিজেন যদি হয়, ওনার যদি নো ভিসা থাকে, পাসপোর্ট এক্সপায়ার হওয়ার উনি আগে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। কারো 10 বছর পাসপোর্ট আছে, উনি 9.5 বছর থাকেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে এমনিতে এয়ারপোর্টে কি নরমাল কোনো কোয়েশ্চেন টোশ্চেন করে না, যে ইউএস এতদিন কেন সিটিজেনের ক্ষেত্রে ছিলেন? না, ইউএস সিটিজেনের ক্ষেত্রে না, আনটিল ওনার নো ভিসা আছে এবং ওনার ভিসাটা 6 months আগে, পাসপোর্ট এক্সপায়ার হওয়ার 6 months আগে যেন উনি চলে আসে। জি। আমরা সোশ্যাল মিডিয়া থেকে অনেকগুলো প্রশ্ন নিলাম, একটু টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শকরাও টেলিফোনে যুক্ত আছেন। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমার নাম আমির হোসেন বিপ্লব। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমি আপনার গ্রিন কার্ড পাইছি 2013 সালে। হুম। তো আমি আসলে বাংলাদেশে বেশি থাকি, বছরে আগে একবার আসতাম, এখন 2বার আসি। হুম। ঠিক আছে, তো আমি এইভাবে যাতায়াত করে আমি কতদিন আসতে পারবো আর কতদিন থাকতে পারবো বাংলাদেশে? জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সিমিলার কোশ্চেনটাই আমাদের ছিল একটু আগে। কেউ আগে 11 মাস থাকতো, হয়তো সময় এখন সে তার প্র্যাকটিস চলে আসে 6 months থাকা, হয়তো ভাইয়ের কোশ্চেনটা সিমিলার চলে আসছে। আনটিল আনলেস যদি এক্সাম্পল আমি ভাই ইউএস সিটিজেন ফাইনালি আমি হব, যদি খুব এরকম আপনার চিন্তা থাকে তাহলে উচিত হবে আপনি লেস দ্যান 6 months দেশে থাকা। আর আমার বিজনেস আছে বা আমার কোনো বিশেষ কাজ দেশে আছে, আমার শেষ হয় নাই কাজ, আমি চাইলেই এই জায়গায় কন্টিনিউ থাকতে পারবো না, সেক্ষেত্রে চাইলে ইয়েস আপনি থাকেন, বাট নট মোর দেন 6 months, নাম্বার 1। নাম্বার 2, আপনার আরেকটা কোশ্চেন ছিল কতবার এরকম আমি যাতায়াত করতে পারবো 6 months-এর যেটা আসা যাওয়া কন্টিনিউ করি। আনটিল আনলেস এয়ারপোর্ট আপনাকে যতক্ষণ পর্যন্ত স্ট্যাম্প না করে,
এয়ারপোর্ট অফিসার যদি আপনাকে স্টাফ না করে, এয়ারপোর্ট অফিসার যদি আপনাকে একবার স্ট্যাম্প করে দেয় যে V1 V2 নিতে হবে, আপনার গ্রিন কার্ড ক্যান্সেল করা হবে, ওর আপনি আদার ভিসায় যান, এরকম যদি আপনাকে যখন পর্যন্ত স্ট্যাম্প না করে, ইভেন মুখেও যদি বলে, ওটা নিয়েও খুব একটা সমস্যার কিছু নাই। যদি ওয়ান্স টাইম আপনার পাসপোর্টে স্ট্যাম্প হয়ে যায়, তখন থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, তখন আপনি আর মোর দ্যান 6 মান্থ স্টে করবেন না। যদি করেন আপনি ট্রাভেল ডকুমেন্ট নেবেন। ধন্যবাদ। গ্রিন কার্ড হোল্ডাররা যদি বেশি বেশি বাংলাদেশে থাকেন এইভাবে, মানে আপনি যে সিস্টেমের কথা বলছেন আমেরিকার সিস্টেম ফলো করেই তিনি থাকছেন, কিন্তু যদি বেশি বেশি থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে কি সিটিজেনশিপ পেতে কি কোনো সমস্যা হয়? সিটিজেনশিপ আপনি তো এলিজিবল হচ্ছেন না। আচ্ছা, লেটস সে আমি বিভিন্ন ক্যাটাগরিতে, কেউ 3 বছর হবে, কেউ 5 বছর হবে। আমি হয়তো আমার বাপ মা ভাই বোন ওর ফ্যামিলিগতভাবে কেউ আসছে, তো উনি প্রত্যেক বছরের মধ্যেই 6 মাসের কম থাকেন, এই জায়গায় উনি 6 মান্থ থাকেন। তো আপনার এলিজিবিলিটি হচ্ছে অ্যাটলিস্ট 5 ইয়ার্স আপনাকে এদেশে থাকতে হবে, এবং যতবারই আপনি দেশে যান সর্বোচ্চ লাস্ট পর্যন্ত যে কোনো এক সময় লেস দেন 6 মান্থ যেদিন ছিলেন ওইটা। সো এখন উনি তো সবসময়ই থাকেন, ওনার 6 মান্থ কোনোদিনই পূর্ণ হয় নাই, টাইমটা পূর্ণ হতে হবে আপনাকে। উন্নত হতে হবে। জি, আমি একটু ডিসক্লেইমার দিতে চাই, যেটি আমি সবসময় আমার শোতে দিয়ে থাকি। দর্শক, আমরা এখানে আছি শুধুমাত্র আপনাদেরকে পরামর্শটি দেওয়ার জন্য, পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য। আমাদের কোনো রকম কোনো পরামর্শ শুনে কিংবা আমাদের কোনো কথা শুনে আপনি প্লিজ ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই ব্যক্তিগতভাবে একেবারে 1-to-1 একজন অভিজ্ঞ কারোর সঙ্গে আলোচনা করবেন। প্রত্যেকের প্রেক্ষাপট ভিন্ন, ফোনে কিংবা সোশ্যাল মিডিয়া আসলে 1-1.5 মিনিটে সমস্যার সমাধানই সম্ভব নয়। আমি ডিসক্লেইমারটা দিয়ে রাখলাম যে আমরা আসলে আপনাকে তথ্য দিয়ে সহায়তা করছি, কোনো পরামর্শ আমরা দিতে পারি না। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আবার একটা কোয়েকশন করতে চাই এই বেলায় ভাই। নিশ্চয়ই। আমি যদি জুন জুলাইয়ের মধ্যে যদি দেশে যাই, এখন আমি টিকিট করে রাখি, যদি এই টিকিট গুলো একটু সস্তায় মিলবো না, এইটাই আমার প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, গত 1 মাস যাবত জুন জুলাই টিকিট শুরু হয়ে গেছে। আমরা সবাই জানি জুন জুলাই হাই সিজন। পিক সিজন হচ্ছে আমাদের টিকেটিং এর মধ্যে 2টা টাইম, একটা হচ্ছে জুন জুলাই যখন স্কুল বন্ধ হবে, সামার ভ্যাকেশন, আর একটা হচ্ছে ডিসেম্বর, হুইচ ইজ লাইক হোল ওয়ার্ল্ড মোটামুটি বন্ধ থাকে ডিসেম্বরের লাস্টে। জুন জুলাই টিকিটগুলো গত মাস থেকে শুরু হয়ে গেছে। আমিরাত এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স, বিভিন্ন এয়ারলাইন্স দিচ্ছে। কেউ যদি চায় যে আমার ফ্যামিলিতে আমরা 7-8 জন যাবো, লেটস যদি জুনের টিকিট আপনি মেতে করেন, যদি তখন কস্ট হয় $10, এখন কস্ট হচ্ছে $7। আচ্ছা, এক্সাম্পল, সো অ্যারাউন্ড $200 to $300 সেভ পাওয়া যাবে। কারো ফ্যামিলির সংখ্যা যদি 5 থেকে 7 হয়, $2000 উপরে সেভ হচ্ছে। আচ্ছা, কেউ যদি চাই করতে পারেন। একটা জিনিস একটু বলুন তো মোহাম্মদ বেলায়েত হোসেন, আপনার একটা ট্রাভেল এজেন্সি রয়েছে, আপনি সেখান থেকে খুব ভালো সেবা দিচ্ছেন আমাদের কমিউনিটিতে। যারা নিয়মিত আসা যাওয়া করেন তারা আসলে টিকিটের ক্ষেত্রে, তিনি তো জানেনই তিনি নিয়মিত আসা যাওয়া করেন, টিকিট কাটার যে প্ল্যানিংটা সেটা আসলে তিনি কিভাবে করবেন? মানে কতদিন আগে টিকিট কাটলে আসলে তিনি সাশ্রয় করতে পারবেন? যদি জুন জুলাই এবং ডিসেম্বর হয়, ওগুলো আপনি 2-3 মাস আগে করবেন, আর অন্যান্যগুলি আপনার 3 সপ্তাহ আগে করলে ইজ ফাইন। 3 সপ্তাহ আগে করলে মোটামুটি সাশ্রয় সাশ্রয় 3 সপ্তাহ আগে, পাওয়া যায়। জি, বাট রেগুলার সিজনে, বাট নট হাই সিজনে। না, হাই সিজনের হাই ক্ষেত্রে সিজন হচ্ছে ডিসেম্বর, জুন জুলাই, অগাস্ট। জুন জুলাই আগস্ট এবং ডিসেম্বরের ক্ষেত্রে আপনি বলছেন 6 মাস আগে থেকে 3 মাস 6 মাস আগে করা থেকে পরামর্শ দিচ্ছেন। জি, আমরা আরো একটি টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ইমন বলছি। জি, হ্যাঁ, আমার মা গ্রিন কার্ড হোল্ডার, তিনি বেশিরভাগ সময় বাংলাদেশে থাকেন। তো এবার বাংলাদেশ থেকে আসার সময় তাকে এয়ারপোর্টে নানা ধরনের প্রশ্ন করে। তো এমত অবস্থায় আমরা একটা ভয়ের মধ্যে আছি যে আমার মা আবারও বাংলাদেশে গিয়ে 6 মাসের অধিক সময় থাকতে চাচ্ছে। তো আপনাদের অফিসের মাধ্যমে আমার মায়ের জন্য ট্রাভেল ডকুমেন্টের আবেদন করতে পারবো কিনা, এটা আমি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। সেম কোশ্চেন। আপনি পাসপোর্টটা খুলে দেখবেন, আপনার আম্মার পাসপোর্টে যদি ওরা B1 B2 ওর কোনো ধরনের সাজেশন স্ট্যাম্প করা থাকে, তাহলে অবশ্যই আপনাকে ট্রাভেল পারমিট নিতে হবে। আর আপনার সেকেন্ড কোশ্চেন ছিল ভয়ে আছে মা আবারও 6 মান্থের বেশি থাকবে, কোনো ধরনের প্রশ্ন বা সমস্যা হবে কিনা। ইয়েস, আমরা ট্রাভেল ডকুমেন্টের কাজ করি। যদি ট্রাভেল ডকুমেন্টের জন্য চান, আপনার আম্মাকে নিয়ে আসতে পারেন, আমরা প্রসেস করতে পারি আপনার আম্মার ট্রাভেল ডকুমেন্ট। অ্যাগেইন, যদি কারো কোশ্চেন থাকে যেটা কতদিন লাগবে, অনেকের সেম কোশ্চেনটাই থাকে যে আমার আব্বা আম্মা বা ওনারা চলে যাবেন, কতদিনের মধ্যে ওনারা ট্রাভেল পারমিট পাবেন।
যদি আমরা অ্যাপ্লাই করি কার ট্রাভেল পারমিটের জন্য, প্রথম অ্যাপ্লিকেশন করার মধ্যে 30 ডেজের মধ্যে আপনার প্রথম বাড়িতে একটা নোটিফিকেশন লেটার আসবে, ইয়েস ইউএসসিআইএস আপনার অ্যাপ্লিকেশন রিসিভ করলো। দেন তার 90 ডেজের মধ্যে আসবে আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য ডেট আসবে। যদি কারো 1 বছরের মধ্যে কোনো কারণে ইউএসসিআইএস এর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে না। আর যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট লাগবে। ওকে, দেন 90 ডেজের আপনার একটা ডেট দিয়ে দিবে, এই 90 ডেজের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট। এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে অ্যানাদার 90 ডেজ এর মধ্যে আপনার বুক বাড়িতে আসবে। বুকটা অ্যাজ ইট ইজ আমেরিকান হোয়াট ইজ কল পাসপোর্টের মতোই, কালারটা শুধুমাত্র গ্রিন কালারের, অ্যাজ ইট ইজ পাসপোর্ট বুক। এটাকে পাসপোর্ট বুকের মতোই, বাট কারো যদি ইমার্জেন্সি লাগে যে চলে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর চাইলে উনি যেতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হয়ে গেল তো উনি যেতে পারেন। দেন বুকটা আপনার কারো কাছে, আপনার কোন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে বুকটা আপনার ডেলিভারি করে দিতে পারেন। বুকটা কাজে লাগবে শুধুমাত্র যখন উনি জেএফকে আসবেন, তখন ওনার বুকটা কাজ লাগবে। তো কোনো কারণে যদি আপনার মা তাড়াতাড়ি দেশে যেতে চায়, আমরা প্রসেস করে দেওয়ার পরে আপনার রিসিভ লেটার আসবে, আপনার মা ফিঙ্গারপ্রিন্ট দিবে, তারপর চাইলে আপনার আম্মা চলে যেতে পারে, কারো কাছে আপনারা বুকটা পাঠিয়ে দিবেন। ধন্যবাদ। কি এই সংক্রান্ত আমি একটু যুক্ত করতে চাই, লুবাইনা তাসনিম তিনি আসলে এই সংক্রান্ত একটি প্রশ্ন করেছেন যে তার শাশুড়ি গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে গিয়েছেন, এখন বাংলাদেশ থেকে ট্রাভেল পারমিশন নিতে পারবেন কিনা 1 বছরের জন্য? সরি, আনফরচুনেটলি না। গ্রিন কার্ড থেকে যখন কেউ ট্রাভেল পারমিট নেবেন, এই দেশে থাকতে হবে, ওনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এই দেশে অবস্থান করা, এই দেশে ফিঙ্গারপ্রিন্ট ওনাকে দিতে হবে। যদি এই দেশে থাকতেন তাহলে উনি ফিঙ্গারপ্রিন্ট করতে পারতেন। জি, আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আমার নাম ইমরান, আমি কুইন্স থেকে বলছি। জি। আমি এখানে ইউএস সিটিজেন। আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম অ্যাবাউট 1 মাস আগে। ওরা সবাই আনম্যারিড। এখন ওরা রিসিপ্ট নোটিস পাইছি আর কি, আমি 4 জনের। এখন কি আমি ডকুমেন্ট আপলোডিং শুরু করবো নাকি আরেকটা নোটিস পাবো ইমিগ্রেশন থেকে যে নাও ইউ ক্যান আপলোড ডকুমেন্টস? এটা কি অ্যাপ্রুভাল আসার পরে ডকুমেন্ট আপলোডিং করতে হবে নাকি এখন থেকেই আপলোডিং করা শুরু করবো? নাথিং এলস। ধন্যবাদ। আপনি এখন থেকে শুরু করতে পারেন। এনিথিং যদি আপনার কোনো অ্যাড্রেস আপডেট হয়, আপনি অটোমেটিকলি আরো একটা কাজ করতে পারেন। আই বিলিভ আপনার অ্যাকাউন্ট অলরেডি আছে, ওরা আপনার ফোনে নোটিফিকেশন দিবে, ওরা আপনার ইমেলে নোটিফিকেশন দিবে। আপনি অলওয়েজ ওদের সাথে আপ টু ডেট থাকবেন। আপনি এখনই শুরু করতে পারেন এনিথিং ফাইল আপডেট করা। কোনো মিসিং পার্ট অলওয়েজ আপনি আপডেট করতে পারবেন আনটিল ফাইনাল এক্সামের আগ পর্যন্ত। সো আপনি ইয়েস চাইলে আপনি এখন শুরু করতে পারেন। ধন্যবাদ। জি, আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা কোশ্চেন ছিল। আমার হাজবেন্ড ও ওর বোনদের জন্য অ্যাপ্লাই করছে, 10 বছর হয়েছে। হ্যাঁ, তো আরো 2 বছর, আমি যতটা জানি আমরা আরো 12 বছর, 10-12 বছর হয় ইমিগ্রেশনে ডাকে। তো এখনো তো ডাকতেছে না, তো আরো কতদিন লাগতে পারে ডাকতে? আর হচ্ছে গিয়া আমার একটা ভাগ্নি, ওর জন্য অ্যাপ্লাই করা আছে, তো ওর বিয়ে হয়ে গেছে, ও কি আসতে পারবে? আপনার বয়স কত? আপনার ভাগ্নির বয়স কত? ওর বয়স হচ্ছে, ওর বয়স কত? তাবাসসুমের বয়স কত? 23। কত? 28 আমি যদি ভুল না করে থাকি। 28। সো উনি বিয়ে করছে, উনি বলতেছিল যে ওনার হাজবেন্ড সহ আসবে কিনা, এরকম কোশ্চেন ছিল। হ্যাঁ, বিয়ে না করে না, এখন যেহেতু উনি আসতে পারবেন কিনা? ওকে, উনি আসতে, জি হ্যাঁ, আমার কোশ্চেন হলো উনি আসতে পারবেন কিনা, শুধু আমার ভাগ্নিটা আসতে পারবে কিনা। ওকে, ধন্যবাদ আপনাকে। 28 যদি হয়, ওনার এজ ওভার আছে, সেই ক্ষেত্রে হয়তো ওনাকে আলাদা সময় আসতে হবে। যারা আন্ডার এজ আছে ওরা একসাথে আসবে, ওনাটা সেপারেট ডেট হবে, ওনাটা একটু পরেই হবে। জি ধন্যবাদ আপনাকে। জি, আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার আলাউদ্দিন আহমদ। দর্শক শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার প্রশ্ন হইতেছে, আমি সিটিজেন, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাইব সামনের অগাস্টে। এবার আমি কতদিন আগে প্রসেসিং করতে হইব? ধন্যবাদ আলাউদ্দিন ভাই। ইউএস পাসপোর্ট এই দেশে আপনি যখন চান তখনই করা যাবে। শুধুমাত্র আপনি মাথায় রাখবেন, যদি আপনি ট্রাভেল করেন, যখন আপনি ট্রাভেল করবেন যে দেশই যান, আপনার রিটার্ন ডেট থেকে 6 মান্থ ভ্যালিড পাসপোর্ট আপনার থাকতে হবে। সো যদি আপনি বলেন যে আমার অগাস্টে পাসপোর্ট এক্সপায়ার হবে, যদি আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে ট্রাভেল করেন,
এবং যদি আপনি মনে করেন আমি মেতে ফিরবো, তাহলে আপনার নভেম্বর পর্যন্ত ভ্যালিড থাকতে হবে পাসপোর্ট। সো যদি আপনি অগাস্টের 10 যদি আমরা ধরে নিই এক্সাম্পল, অগাস্টের 10-এ আপনার পাসপোর্ট এক্সপায়ার হবে, ফেব্রুয়ারি 9 তারিখের মধ্যে আপনার ট্রাভেল রিটার্ন ডেট থাকতে হবে, আদারওয়াইজ আপনাকে ট্রাভেল করতে দিবে না, এয়ারপোর্ট আপনাকে ফেরত দেবে। অর্থাৎ সো আপনার বেটার যদি আপনি ট্রাভেল পাসপোর্ট করে করার নেওয়া, প্ল্যান থাকে তাহলে এখনই আগে আসলে করে নেওয়া। করে ওনার ফেলতে কোশ্চেন হবে। ছিল আমি কতদিন আগে পর্যন্ত করতে পারবো। এই দেশের মধ্যে খুব একটা ধরাবাধা কোনো নিয়ম নাই, কতদিন আগে করবেন আপনি, এনি রিজন এনি টাইম আপনি করতে পারেন। কেউ যদি চায় আজকে আমি পাসপোর্ট বানাই নিয়ে আসলাম, সামহাও আমার 7 দিন 3 দিন পরে পাসপোর্ট লস্ট হয়ে গেল, ইয়েস আপনি আবারও করতে পারেন, সেজন্য পুলিশ রিপোর্ট লাগবে না এবং কেউ আপনাকে কোশ্চেন করবেন না যে 1 সপ্তাহের মধ্যে আপনি কেন সেকেন্ড টাইম করবেন। আপনার লস্ট হয়ে গেছে, আপনার রাইট আছে, আপনি পে করবেন গভর্নমেন্টকে, গভর্নমেন্ট আপনাকে সার্ভিস দিবে, সেজন্য আপনার কোনো সমস্যা নেই। জাস্ট মেইন কথা হচ্ছে আপনার যখন আপনি ফিরে আসবেন, ফিরে আসা থেকে আপনার 6 মান্থ ভ্যালিড ডেট থাকতে হবে পাসপোর্টের। সো জাস্ট আপনি মাথায় রাখবেন, যদি আপনার এপ্রিলে ফিরেন তাহলে আপনার অক্টোবর পর্যন্ত ভ্যালিড থাকতে হবে, যদি মেতে ফিরেন তাহলে নভেম্বর পর্যন্ত আপনার ভ্যালিড থাকতে হবে। সো আপনি ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন, সেই হিসাবে আপনি আপনার পাসপোর্টটা রিনিউ করে নেবেন। কারো যদি ইমার্জেন্সি পাসপোর্ট সার্ভিসের আপনার হোক বা এনি পার্সনের যদি কারো ইমার্জেন্সি পাসপোর্ট দরকার হয়, যে আমি একদিনই বানাবো, ইমার্জেন্সি আমি দেশে যাচ্ছি, সামহাও আমি আগে খেয়াল করি নাই, আমি তো দেখি আমার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে আগামী মাসে, এরকম যদি কারো হেল্প লাগে আমাদের অফিসে আসতে পারেন, আমরা সেম ডে পাসপোর্ট হয়েছে 2 আওয়ার্সের মধ্যে পাসপোর্ট করানোর ব্যবস্থা করতে পারি। কারো দরকার লাগলে আসতে পারেন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানার আছে, আমরা জানবো, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর দ্য ভিউজ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় এয়ারপোর্টে যদি আপনি হয়রানি হন কিংবা অনেক বেশি প্রশ্নের মুখোমুখি হন, সেই ক্ষেত্রে করণীয় কি, এছাড়াও ইমিগ্রেশন সংক্রান্ত নানাবিধ যে আইনি জটিলতাগুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল, এবং ওনার আরো একটি পরিচয় রয়েছেন, উনি একজন প্যারালিগাল। তো দর্শক আপনারাও যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে আপনাদের জন্য, TBN24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে বরাবরের মতো, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত অতিথি। সোশ্যাল মিডিয়াতেই আগে যাই, মোহাম্মদ মাইনুদ্দিন, তিনি এমার্জেন্সি পাসপোর্ট করার জন্য আসলে মানে আপনার মাধ্যমে এমার্জেন্সি পাসপোর্ট করতে চান, কি পরামর্শ দিবেন? ধন্যবাদ মাইনুদ্দিন ভাই। কারো যদি ইমার্জেন্সি লাগে, যেটা আমাদের একটু আগে আলোচনা চলতেছিল, চাইলে কেউ করতে পারেন। 2 আওয়ার্স লাগবে পাসপোর্ট বানানোর জন্য। আর ওনার কি চাচ্ছিল, উনি অ্যাড্রেস চাচ্ছিল আমাদের, না? অ্যাড্রেস, ওকে। আমাদের অ্যাড্রেস জ্যাকসন হাইটসে, কাবাব কিং এর পাশে, 73-05 37 রোড, জ্যাকসন হাইটস। অ্যাগেন সেটা কাবাব কিং এর পাশে, বাংলা ট্রাভেলস, বাংলা মোবাইল, ডিজিটাল ওয়ান ট্রাভেল, জ্যাকসন হাইটসে। যদি অ্যাড্রেস পেতে নিতান্ত সমস্যা হয়, আপনি গুগলে সার্চ করতে পারেন বাংলা ট্রাভেলস, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ। জি, কেয়া পায়েল আমাদের সঙ্গে আছেন, ফেসবুকে যুক্ত আছেন। তিনি বলছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন 20 জানুয়ারির পর মাইনর ইমিগ্রেশন লতে কি কোনো পরিবর্তন আনতে পারে কিনা, কোনো শঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। ট্রাম্প তার প্রমিস ছিল ইমিগ্রেশন নিয়ে একটু সাঁড়াশি অভিযান ওর বেশি শক্ত অবস্থানে যাবেন। কতটুকু করতে পারবেন আমি আশা করি কিছুই করতে পারবেন না। কেননা অনেক জটিলতা আছে, ফান্ডিং জটিলতা আছে, লোকবলের সমস্যা আছে। সো এন্ড উনি যাদেরকে অ্যাডভাইজার নিয়োগ দিলেন আমাদের পার্শ্ববর্তী দেশের, ওনারা H1 ভিসা নিয়ে অনেক দিন দরবার চলতেছে ট্রাম্প প্রশাসনের সাথে। যারা ইন্ডিয়া থেকে ওরা চাচ্ছে 80% টোটাল এমপ্লয়ের 80% ইন্ডিয়া থেকে লোক নিয়ে আসবেন, হুইচ ইজ যারা আপনার আইদার ডাক্তার বলতে পারেন, ডাটা সায়েন্টিস্ট বলতে পারেন, কম্পিউটার জব যারা করে। সো বলে যে এনিওয়ে তো ওরা আমাদের এই কাজগুলি করে এবং অনেক জিনিয়াস আমাদের ইন্ডিয়া থেকেই আসে। এলেন মাস্কের সাথে যে কাজ করে মেইন পার্সন যে সে ইন্ডিয়ান, এবং সেও কিন্তু আপনার সেম H1 ভিসাই আসে। সো ওদের সামওয়ে খুব লবিং ইনসাইড গভর্নমেন্টের সাথে খুব চলতেছে যেন H1 ভিসাকে অনেক বেশি করা হয় এবং ইন্ডিয়ার সংখ্যা যেন প্রাধান্য বেশি দেওয়া হয়, বিকজ অফ ট্যালেন্টেড আসতেছে ইন্ডিয়া থেকে। তো যদি ট্রাম্প ওদের কথা শুনেন তাহলে উনি আর কোথায় কি তৎপর হবেন, কতটুকু হবেন জানি না। বাট ইলেকশনে তার মূল বিষয় ছিল ইমিগ্রেশন নিয়ে, সে ইমিগ্রেশনকে স্ট্রং করবে এবং সেজন্য সে ইলেকশনে পাশ করে আসে। জাস্ট ইমিগ্রেশন প্রমিস নেই,
আমরা দেখবো ট্রাম্প প্রশাসন কি করতে পারে, কতটুকু করতে পারে। ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী আসলে একটা ইঙ্গিত দিয়েছেন এবং ভালোভাবে ইঙ্গিত Right. দিয়েছেন, এবং যেহেতু ট্রাম্প আসলে তাদের কথা শোনেন, একটা শুধু বিষয়- শোনেন, অ্যাডভাইজার অলসো। খুব ভালোভাবেই শোনেন। মোহাম্মদ বেলায়েত হোসেন, একটা কথা বলেন তো, এই যে H1B ভিসা বলা হচ্ছে মূলত ইন্ডিয়ানদের জন্য, ইন্ডিয়ানদের। বাংলাদেশি স্টুডেন্টদেরও তো সুযোগ রয়েছে H1B তে, তাহলে আমাদের কমিউনিটিতে আসলে এটা কতটুকু সম্ভাবনার বার্তা দেয়? অ্যাগেইন মেইন স্ট্রিম আমরা একটু পিছনে আসি যে জন্য ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি, ওরা অনেক আগে আমাদের এদেশে আসে, অনেক আগে, ওরা অনেক আগে আসে। অ্যাকচুয়ালি আমার অফিসের অপোজিটে যে একজনের অফিস আছে, সে ইন্ডিয়ানের, তো সে বললো তো আমার দাদা আসে, আমার বাবার জন্ম এই জায়গায়। দ্যাট মিনস ওদের জেনারেশনটা অনেক আগে থেকেই অলরেডি প্রেসিডেন্ট পোস্টে আমরা জানি যে ইন্ডিয়ান একজন রিপাবলিকান থেকে প্রতিদ্বন্দ্বিতা ছিল, অতএব ওদের হাই লেভেলটা চলে আসে। ওরা আজকে বার্গেনিং এ যাচ্ছে প্রেসিডেন্টের সাথে ভিসা নিয়ে। আমাদের যখন অবস্থান স্ট্রং হবে, আমাদের জেনারেশন যখন আগে চলে আসবে, আমরা যখন ভালো পোস্টে যাবো, সেম বার্গেনিং আমরাও যেতে পারবো, হবে ইনশাল্লাহ, আমরা অনেক আগে যাচ্ছি। এই যে ট্রাম্প প্রশাসন নিয়ে আমি যদি এই প্রশ্নের কথাই বলি, কিংবা এমনিতেও যদি বলি, এক ধরনের আতঙ্ক কিন্তু আসলে ছড়ায় আছে আমাদের কমিউনিটিতে বলি, কিংবা সব জায়গাতেই বলি। অনেকেরই এর মধ্যে ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়ে গেছে। আপনি আসলে তাদেরকে কি পরামর্শ দিবেন? তারা আবার ভাবছেন যে তারা অ্যাপ্লাই করলে হয়তো বা আবার অ্যাপ্রুভ হবে না। আপনার কাছে কি মনে হয়, কিংবা কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। ট্রাম্প যেহেতু ইলেকশনের আগে এজেন্ডা, তার অনলি একটা এজেন্ডা ছিল ইমিগ্রেশন এগেনস্টে, সে ইমিগ্রেন্টদের এগেনস্টে। ওকে, যদি কারো আপনার ট্রাভেল ডকুমেন্ট, অথবা আমি বলছিলাম যে গ্রিন কার্ড, অথবা আপনি বলছিলেন কারো ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে হোক, অর এনি রিজন থেকেই হোক, উনি কি পাবেন কিনা? ইয়েস, আপনি অ্যাপ্লাই করলে পাবেন, আপনার করা উচিত, আপনি এবং তাও করেন জানুয়ারি 20-এর আগে। আশা করি এফেক্টেড হবেন না। আর আপনার কোশ্চেন ছিল পাবো কিনা, ইয়েস ডেফিনেটলি পাবেন, পুরো রিনিউয়াল আপনাকে দিবে। যদি কেউ চান, আমরা রিনিউয়াল প্রসেস করি, অ্যাগেন যদি প্রসেস করি 30 ডেজের মধ্যে আপনার রিসিপ্ট লেটার আসবে, তার 90 ডেজের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আসবে। কোনো কারণে যদি আপনার 1 বছরের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে ইউএসসিআইএসে, ইভেন আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, দেন আপনার টাইমটা আরো একটু কম লাগবে, জাস্ট 90 ডেজের মধ্যে আপনার হয়ে যাবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, দেন আপনার 6 মান্থের মতো লাগবে ট্রাভেল আপনার ওয়ার্ক অথরাইজেশন পাওয়ার জন্য। কি লিবা হাসান, তিনি একটু আগে আসলে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তার আসলে একটা কনফিউশনের জায়গা আছে, তিনি আবারও প্রশ্ন করেছেন। অ্যাসাইলের রিলেটিভের পিটিশনে আছেন, এরকম কেউ যদি স্টুডেন্ট ভিসাতে কিংবা আনডকুমেন্টেড কাউকে কিংবা গ্রিন কার্ড নেই এমন কাউকে বিয়ে করেন, তাহলে পরবর্তীতে সেই স্পাউস কি আসলে গ্রিন কার্ড পাবেন কিনা? যে লেটস এক্সাম্পল এবিসিডি কেউ এখন আপাতত অ্যাসাইলাম এর আন্ডারে ওনার প্রসেস, এবং অ্যাসাইলাম থেকে ওনার গ্রিন কার্ড হবে, ওনার কোশ্চেন ছিল এরকম, দেন ওনার গ্রিন কার্ড থেকে উনি একদিন পাসপোর্টে যাবেন, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। দেন উনি যখন কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবেন, আইদার উনি লিগালকে বিয়ে করেন ওর ইলিগালকে বিয়ে করেন, উনি কি ওনার জন্য অ্যাপ্লাই করার পর উনি কাগজপত্র পাবেন কিনা, এতে কোনো সমস্যা হবে কিনা, এটা ওনার কোশ্চেন ছিল। এটাই ওনার কোশ্চেন। অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা হবে না, করতে পারবেন, যে কোনো মানুষকে বিয়ে করতে পারেন। এবং তার আপনার যদি এলিজিবিলিটি থাকে কারো অ্যাপ্লাই করার জন্য, আপনি অ্যাপ্লাই করবেন, এবং ইউএস গভর্নমেন্ট তাকে পেপার দেওয়ার জন্য বাউন্ড দিতে হবে বাই ল। দিবা, আপনাকে কংগ্রাচুলেট করি এবং জানাই, অবশ্যই করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, এবং উনি অবশ্যই কাগজপত্র পাবেন তার থ্রুতে। ধন্যবাদ। জি, আমেরিকাতে অনেকেই রয়েছেন যাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু আমরা যেটা দেখি যে ব্যাকলগের কারণে আসতে পারেন না, 10 বছর 12 বছর 14 বছর এরকম যারা রয়েছেন, যাদের অলরেডি প্রসেস চলছে, তারা কি আসলে ট্রাভেল ভিসায় কিংবা B1 B2 ভিসা আসতে পারবেন কিনা? ধন্যবাদ। আমার অফিসে অনেকেই আসে এরকম কোশ্চেন নিয়ে যে করতে পারবে কিনা। ইয়েস, আমরা অনেকের অ্যাপ্লাই করছি, অনেকের ভিসা হয়ে গেছে, বিকজ অফ ওদের ফাইলটা কিন্তু ওই জায়গায় আছে। এগেইন, আপনি আপনার আব্বা আম্মাকে যখন আপনার রিলেটিভকে যখন আপনি ইন্টারভিউ দ্বারা করাবেন, আগে ওদেরকে আপনি একটু এক্সপ্লেইন করে নেবেন ইমিগ্রেশন অফিসার কি বলবে, কি থিমটা উনি নিয়ে যাচ্ছে প্রেজেন্ট করার জন্য। উনি জাস্ট গিয়ে যদি বলে জাস্ট বলে ট্যুরিস্ট ভিসায় আমি অ্যাপ্লাই করতেছি, ওই দেশে ঘুরতে যাবো, দেন ওরা জানতে চায় তুমি কি আরো কোথাও গেছো কিনা, তোমার এরকম ট্রাভেল হিস্ট্রি আছে কিনা। ওই জায়গায় ওনাকে একটু এক্সপ্লেন করে দেওয়া যে এই ইন্টারভিউতে যাবেন ঢাকা এম্বাসিতে,
যে আমার ভাই বোন আছে, আমি ওদেরকে দেখতে যাব। সবচেয়ে ভালো যদি আপনাদের কোনো একটা অকেশন থাকে এই জায়গায়, কারো ওয়েডিং পার্টি যদি থাকে, কারো সুইট 16 থাকে, অথবা কারো অসুস্থ আছে, অথবা কারো বাচ্চা হবে, এরকম ক্ষেত্রে যদি চায় যে কাউকে ইমার্জেন্সি হেল্পের জন্য দরকার, ওই জিনিসটা যেন ঢাকা এম্বাসি তারা এক্সপ্লেন করতে পারে। আপনারা তাকে আগে বুঝিয়ে দেবেন যে এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন নাম্বার, আমার আগে অ্যাপ্লিকেশন করা ছিল, আমার ভাই আমাকে অ্যাপ্লাই করছে, আমার বোন আমাকে অ্যাপ্লাই করছে, আমার অ্যাপ্লাই করা আছে, ওদের দিস ইজ দ্য সিচুয়েশন নাও আমেরিকাতে, আমি ওদেরকে একটু হেল্প করতে যাচ্ছি এবং আমি একটু টুরিস্ট ভিসায় যেতে যাচ্ছি। সে সময় ইমিগ্রেশন অফিসার যখন আপনার ফাইল ডিটেলস দেখবে এবং যখন জানে স্টুডেন্ট তোমরা আপনি যাচ্ছেন, আপনার অন প্রসেস আপনার হোয়াট ইজ কল অ্যাপ্লিকেশন, দেন অনেক সময় ইজি করে দিচ্ছে। এবং ওনারা আসার পরে কার কোশ্চেন থাকে, এতে কোনো সমস্যা হবে কিনা, অনেকে আমাকে এইরকম প্রশ্ন করে। না, আপনার অ্যাপ্লিকেশনের সাথে কোনো ওদের কনফ্লিক্টের কোথাও কিছু থাকবে না। উনি তো ট্যুরিস্ট ভিসায় আসতেছে, যখন ওনার ফাইনাল টাইম হয়ে যাবে ইন্টারভিউ, উনি 5 বছর যদি ওনাকে ভিসা দেয়, 5 বছর উনি আসা যাওয়া করবেন এবং এইচ টাইম উনি 6 মান্থের কম থাকবেন। অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা হবে না থাকার জন্য। আমাদের আসলে আরো অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। মোহাম্মদ বেলায়েত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আরো একবার আপনাকে জানিয়ে দিতে চাই, যাদের অ্যাড্রেস জানার ইচ্ছা ছিল, আমার অফিস হচ্ছে কাবাব এর পাশে, ডিজিটাল ওয়ান ট্রাভেল, বাংলা ট্রাভেল, বাংলা মোবাইল, 73-05 37 রোড, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, কারো যদি গ্রিন কার্ড হারায়, অথবা পাসপোর্ট অ্যাপ্লিকেশন, আব্বা আম্মার জন্য পিটিশন, কেউ যদি কিছু করতে চান, আমাদের অফিস সপ্তাহে 7 দিন খোলা, আসতে পারেন। আর কোনো ধরনের আইনগত যদি কোনো কারো প্রশ্ন থাকে, যদি সরাসরি যোগাযোগ করতে চান, আসতে পারেন। সেজন্য কারো কোনো ফি দিতে হবে না, কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই, আসতে পারেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাবো দর্শকদেরকে আমার পক্ষ থেকেও। টিভিএন দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।